মনের মধ্যে অনেক কথা জমে রয়েছে, বাট সেটা শোনার মতো কেউ নেই। অর্থাৎ যার শোনা দরকার বা যাকে বলে কোথাও গিয়ে হালকা হতে পারে, তেমন কেউ নেই। অর্থাৎ কোনো সঙ্গী বা সঙ্গ দেওয়ার কোনো লোক নেই। হাই এভরিওয়ান, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। এই যে প্রথমে যে কথাটা দিয়ে শুরু করলাম, এটা কিন্তু আমরা দেখতে পাই, আশেপাশে অনেক এরকম ঘটনা দেখতে পাই। এমনই একটি নাটক দেখলাম, কেন এই সঙ্গতা। একজন আমার সাবস্ক্রাইবার রয়েছে, সে বারংবার দেখছি এই নাটকটা রিকমেন্ড করছে। আমি সত্যি কথা বলছি, টাইম পাইনি, নাহলে আগেই আমি দেখে নিতাম। থ্যাংক ইউ সো মাচ নাটকটা রিকমেন্ড করবার জন্য। অনেক দিন ধরে মানে প্রতিদিনই আমি দেখছি, বলছে দাদা এটা কেন দেখছো না, এটা কেন দেখছো না, এই নাটকটা রিভিউ দেন, আশা করছি আপনার খুব ভালো লাগবে। সত্যি ভালো লাগলো নাটকটা। এবং আরো একটা কথা বলে রাখি, পুরো এই কনসেপ্টেই আমি এর আগে একটা নাটক দেখেছিলাম, আজ থেকে 2 থেকে 3 বছর আগে। একটি ভীষণ একা ছেলে, ডিরেক্টেড বাই মেহেদী হাসান জনি। এবং সেই সময় মেহেদী হাসান জনির বহুত নাটক বেরোতো, বহুত নাটক দেখতাম। সেই নাটকটায় মুখ্য চরিত্রে ছিল জিয়াউল ফারুক অপূর্ব এবং কেয়া পায়েল। একদম সেম কনসেপ্টে, যে ওখানে ছিল অপূর্ব, অনেক মানুষ রয়েছে যারা হয়তো নিজেদের গল্প বা নিজেদের সময়টা অপূর্বর সঙ্গে স্পেন্ড করতে চায়। তারা খুব একাকিত্ব, মানে একাকিত্ব ফিল করছে বা মনের অনেক কথা জমে রয়েছে, সেগুলো অপূর্বকে তারা শোনায়, ঠিক আছে। এবং বাট অপূর্বই কোথাও গিয়ে সে একাকিত্বটা একটা বছর পর, মানে অনেকটা বছর পর সে নিজেই ফিল করে, মানে সে কোথাও গিয়ে লোক পাচ্ছে না, এমন একটা কনসেপ্টের নাটকটা ছিল। বেশ ভালো, আমার তো সেই বছরের সব থেকে ভালো নাটক ওটাই লেগেছিল। যদি কেউ দেখে থাকো অবশ্যই কমেন্টে জানিও যে একটি ভীষণ একা ছেলে কেন, ওটা কারা কারা দেখেছো, ঠিক আছে। খুব ভালো, খুব ভালো স্টোরি লাইনের একটা গল্প ছিল। এইখানেও কিন্তু সেম কনসেপ্টেরই একটা গল্প, মানে এখানে জিয়াউল হক পলাশ এবং সাফা কবির মুখ্য চরিত্রে রয়েছে। এছাড়াও গাজী রাকায়েত রয়েছে, আরো অনেকে রয়েছে, ঠিক আছে। তো এখানে জিয়াউল হক পলাশের যে কাজটা, সে অনেক এরকম মানুষ রয়েছে, অনেক ক্লায়েন্টস রয়েছে তার, যারা কিনা তাকে গল্প শোনায়, মনের কথাগুলো বলে হালকা হয় এবং তাকে একটা পেমেন্ট দেওয়া হয়, ঠিক আছে। তো এইভাবে গল্পটা শুরু হচ্ছে। এবং সাফা কবিরের সঙ্গে তার হুট করে একটা ক্লায়েন্টের বাড়িতে দেখা করবার সময়, মানে ক্লায়েন্টের গল্প শোনার সময় সাফা কবিরের সঙ্গে তার দেখা হয়। এবং সেই দেখাটা হওয়ার সময় বোঝা যায় ওদের সম্পর্ক আজ থেকে না, অনেক বছর আগে ওদের একটা সম্পর্ক ছিল। এবার সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কিসের সম্পর্ক। এবার বাকিটা জানতে গেলে তোমাদের এই গল্পটা দেখতে হবে। গল্পটার একটা পর্যায়ে এসে একটা ছোট্ট টুইস্ট তোমরা পাবে, এইটুখানি বলে দিচ্ছি, একটা ছোট্ট টুইস্ট পাবে, বেশ ভালো লাগবে। এবং জিয়াউল হক পলাশের সঙ্গে আমার সব থেকে এটা ভালো লাগলো, গাজী রাকায়েতের যেই মানে সম্পর্কটা, যে রিলেশনটা দেখানো হয়েছে, খুব ভালো। মানে একটা সিন তোমরা দেখবে যে জিয়াউল হক পলাশ ওপর থেকে নেমে আসছে, বলছে ছোট চাচা কেমন আছেন, বলছে তুমি আমাকে বারবার কেন ছোট চাচা বলো, ঠিক আছে চাচা বললেই তো হয়। আবার বলছে বড় চাচা বলে রাখবো, তাই বলে মানে বড় চাচা বলবো, ছোট চাচা যদি না বলি, বলছে কেন তুমি ছোট চাচা বড় চাচা বলো, তুমি চাচা বললেই তো হয়। এবার ওটা শুনে তোমাদের কি মনে হবে, যে খুব ঘনিষ্ঠ একটা সম্পর্ক। হ্যাঁ, ঘনিষ্ঠই সম্পর্কটা, পুরোপুরি ঘনিষ্ঠ একটা সম্পর্ক। বাট কিছুটা পরেই আবার সে বলছে, হ্যাঁ তোমাকে ইলিশ মাছ আমি খাওয়াবো, তার আগে তোমার বাড়ি ভাড়াটা কিন্তু দিতে হবে। তো ও হচ্ছে মেন বাড়ির মালিক, মানে গাজী রাকাত। বাট ওদের মধ্যে সম্পর্কটা মানে বলতে গেলে পুরোপুরি মানে বাবা ছেলের যেরকম সম্পর্ক হয় সেরকম, এতটা ঘনিষ্ঠ, ঠিক আছে। ওই মুহূর্তটা আমার বেস্ট লেগেছে, ঠিক আছে। তারপরে তারা যখন একসঙ্গে টেবিলে বসে খাচ্ছে, ওদের যে মানে কথোপকথন, ওদের যে ডায়লগ ডেলিভারিটা, ওটাও শুনতে তোমাদের বেশ ভাল লাগবে। এবং একটা পর্যায়ে এসে তোমাদের এটাও ভাল লাগবে যখন সাফা কবিরের সঙ্গে তার কথোপকথনটা হচ্ছে, মানে সাফা কবিরের যে ক্যারেক্টারটা শিলা, তার সঙ্গে একটা ভালো রকমের একটা ফ্রেন্ডশিপ তার ছিল। এই এই ক্যারেক্টারটা, ঠিক আছে, শিমুলের এই ক্যারেক্টারটা, পলাশের নাম হচ্ছে এখানে শিমুল। এবং একটা পর্যায়ে এসে তোমরা একটা ছোট্ট টুইস্ট পেতে চলেছো। তো এরকম একটা কনসেপ্টের ড্রামা। এবং একটা সিন তোমরা দেখতে পারবে, যার জন্য নাটকটাও বেশ ভালো লাগলো। সিনেমাটোগ্রাফির কাজ, কালারের কাজ খুব ভালো, খুব প্রফেশনাল, খুব প্রিমিয়াম আমার লাগছিল। এবং নাটকটা ডিরেক্ট করেছে আসিকুর রহমান, ঠিক আছে। নামটা ভুলে গেছি, প্রথমেই বলাটা উচিত ছিল, যাই হোক। আসিকুর রহমান ডিরেক্টর, খুব ভালো ডিরেকশন হয়েছে। এবং একটা সিন তোমরা দেখতে পারবে যে সাফা কবির এবং পলাশ, তারা ওই যখন একে অপর সঙ্গে আর কি ফার্স্ট দেখা হয়, তারপরে একটা টেবিলে একটা সিন রয়েছে, দেখবে তারা কথা বলছে আর কি। পেছনের লাইটিংটা দেখবে, একদম সন্ধেবেলা জিনিসটা শুট করা হয়েছে, পেছনের লাইটিংটা দেখবে, গাছের মধ্যে থেকে একটা জিনিস মানে লাইটগুলো ঝুলছে, ওই জায়গাটার ফ্রেমটা মানে খুব ভালো, খুব ভালো। এছাড়াও এই নাটকটার মধ্যে আমরা মুখ্য চরিত্রে যাদের যাদের দেখতে পাচ্ছি, একবার নামগুলো বলে নেওয়াটা অবশ্যই প্রয়োজনীয়। ওয়েট, এখানে আমরা মুখ্য চরিত্রে তো অবশ্যই
জিয়াউল হক পলাশ, সাফা কবির রয়েছে, তার সঙ্গে আজিজুল হাকিম বিশেষ চরিত্রে রয়েছে, দিলারা জামান রয়েছে, গাজী রাকায়েত বলেইছি, ফারহানা মিঠু রয়েছে, মৃদুল হাসান হৃদয় রয়েছে, আর চাইল্ড একটা ক্যারেক্টার তোমরা দেখতে পাবে একেবারে শেষে, সেটা হচ্ছে আফরা ইবনাত জাফি। স্টোরি স্ক্রিনপ্লে ডায়লগ লিখেছে অপূর্ণ রুবেল, অ্যাডিশনাল স্ক্রিনপ্লে লিখেছে মনিরুল ইসলাম রুবেল, ডিওপির কাজ করেছে ভাস্কর জনি, আর এডিটার মানে এডিট এবং কালারিস্টের কাজ করেছে জোবেয়ার আবির পিয়াল। আচ্ছা, শুটিং এখানে তো যা যা আছে, আর ডিরেক্টর তো তোমাদের প্রথমেই বলে দিলাম আসিকুর রহমান। তো যাই হোক, খুব মিষ্টি। আমাকে যে আর কি যেই ভাই, যেই সাবস্ক্রাইবার আমাকে রিকমেন্ড করেছে, যেই ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। কেন এই সঙ্গতা, মানে এই নামটার মধ্যেই লুকিয়ে রয়েছে একটা দারুণ বিষয়, ঠিক আছে? কেন এই সঙ্গতা, সঙ্গ দেওয়ার বলতে গেলে লোক খুব কম, ঠিক আছে? এবং শেষে একটা ডায়লগ দেখবে সাফা কবির বলছে যে তোমার যদি, মানে জিয়াউল হক পলাশকে বলছে, তোমার যদি কখনো একাকিত্ব বোধ মনে হয়, তুমি তো সবার একাকিত্বটাকে ইয়ে করছো, সঙ্গ দিচ্ছ, বাট তোমার যদি কোনো সঙ্গ লাগে তুমি আমাকে বলো। ওই জায়গাটা আরো মন পুষিয়ে যাবে, দারুণ লাগবে, ওই জায়গাটা শুনতে খুব ভালো লাগবে, ঠিক আছে? খুব ভালো একটা সুন্দর গল্পের উপর বেস করে, এমন ওভার দ্য টপ কিচ্ছু নেই, বাট সুন্দর গল্প, সুন্দর স্টোরি লাইন রয়েছে এই নাটকটার মধ্যে, এবং পারফরমেন্সও খুব ভালো। একটা সুন্দর, তোমার মানে যদি মন দিয়ে দেখো, কেউ যদি বাড়ির লোকের সঙ্গেও দেখো নাটকটা, একেবারে শেষে এসে কোথাও গিয়ে ইমোশনাল হয়ে যেতে পারে, আমার কোথাও গিয়ে মনে হয়, আমার তো সেরকমই মনে হয়েছে। খুব সুন্দর, মানে আমি পলাশের নাটক অনেক দিন পর দেখলাম, দেখাই হয় না বলতে গেলে, কিন্তু অনেক দিন পর পলাশের নাটক দেখলাম। বিশেষ করে কাজল আরিফিন, অমি ভাইয়ের যে নাটকগুলো থাকে সেখানে তো পলাশ থাকে, এখন তো পুরোপুরি ডিরেক্টোরিয়াল টিমে শিফট হয়ে গেছে পলাশ, তো সেই জন্যই আর কি দেখা হয় না। বাট অনেকদিন পর একটা ভালো নাটক দেখলাম পলাশের। যাই হোক, তোমাদের কি মন্তব্য, এবং থ্যাংক ইউ সো মাচ এই নাটকটা রিকমেন্ড করবার জন্য। আমিও সবাইকে রিকমেন্ড করছি কেন এই সঙ্গতা নাটকটা দেখতে পারো, খুব ভালো একটা, একদম মানে মানে সহজ সরল, এবং বাস্তবের কোথাও গিয়ে কিছু কিছু ঘটনার সঙ্গে মিল রেখে কিন্তু মানে গল্পটাকে ইয়ে করা হয়েছে, বানানো হয়েছে, বেশ ভালো, বেশ ভালো, আমার তো খুব ভালো লাগলো। চাইলেই দেখতে পারো, ইউটিউবে ফ্রিতে অ্যাভেলেবল রয়েছে, এবং ততক্ষণের জন্য আরও নাটক যদি তোমরা দেখে থাকো অবশ্যই রিকমেন্ড করতে পারো, এবং নাটকটা যারা দেখোনি দেখে নাও, যারা দেখেছো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।